ফার্স্টের ইংলিশ প্রশ্ন কেমন হয়? ইংলিশ সব প্রশ্ন কি গ্রামার থেকে করবে? কোনো মেমোরাইজিং পার্ট থাকবে না? মেমোরাইজিং পার্টে কোন অংশগুলো আছে? মুখস্থ অংশের জন্য কোন টপিকগুলো পড়লেই বা কমন পড়বে? কম মুখস্থ অংশ পড়ে কিভাবে ফার্স্টে চান্স পাবো? ফার্স্ট পরীক্ষায় মুখস্থ অংশের গুরুত্ব কতটুকু? বিভাগ পরিবর্তনে মুখস্থ অংশের উপর কিভাবে প্রস্তুতি নিব? 9 শব্দের একটা ওয়ার্ড পড়ে তোমাদের মুখস্থ অংশ থেকে পরীক্ষায় কমন পড়বে। 9 শব্দের একটা শব্দ পড়ে যদি 4 থেকে 8 নাম্বার পাওয়া যায় তাহলে তোমরা তো আমাকে পাগলই বলবে। 5 কিংবা 4 নাম্বারের যে কম্প্রিহেনশন আছে সেখানে 2 কিংবা সর্বোচ্চ 3 আনসার করতে পারবে। যদি তুমি 5 এর থেকে 5 পাওয়া যাও কিংবা 4 এর থেকে 4 পাওয়া যাও তাহলে তোমার মতো লাকি স্টুডেন্ট এই পৃথিবীর স্বর্গে নাই। পরিশেষে একটা কথা তোমাদের বলবো যে এই বিষয়গুলো থেকে স্পেসিফিক, বিশেষ করে যারা পড়াশোনা কম পড়তে চাও, এই টেকনিক যদি জানতে চাও তবে অবশ্যই তোমার প্রয়োজন হবে জুবাইর ইংলিশ একাডেমি সাবস্ক্রাইব করে পাশে থাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জুবাইর হোসেন, পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। ফার্স্ট 2024-25 সেশনের জন্য স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করবে। ফার্স্ট আগে গুচ্ছভুক্ত ছিল, প্রশ্নের ধরন ছিল এক, এখন ফার্স্ট গুচ্ছভুক্ত নয়, প্রশ্নের ধরন হয়েছে আরেক। সেইখানে সব বিষয়ের মতো একটা বিষয় হচ্ছে ইংরেজি। এই ইংরেজি বিষয়েরও মান বন্টন হয়েছে দুই রকম। দেখা যাচ্ছে তোমরা যারা বিজ্ঞান বিভাগ A1 এবং A2 আর্কিটেকচার সহ যারা পরীক্ষা দিবে সেইখানে ইংরেজির জন্য মান বন্টন করা হয়েছে 20, এবং তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে বি ইউনিটে বিভাগ পরিবর্তনের মাধ্যমে পরীক্ষা দিবে সেখানে মান বন্টন করা হয়েছে 15। আর তোমরা যারা একুরেট বি ইউনিটে আসছো সেখানে বিভাগ পরিবর্তনের মাধ্যমে সি ইউনিটে তোমরা যারা পরীক্ষা দিবা তাদের জন্য মান বন্টন করা হয়েছে 15। মোট কথা যারা বিভাগ পরিবর্তনের মাধ্যমে বি ইউনিটে পরীক্ষা দিবে তাদের মান বন্টন ইংরেজির উপর 15 নাম্বার আসবে। আমাদের মনে প্রশ্ন হচ্ছে কোন বিষয়গুলো এবং মুখস্থের কোন অংশগুলো পড়লে আমরা এই 15 নাম্বার বি ইউনিটের জন্য আনসার করতে পারবো। আবার দেখা যায় ইউনিটের মুখস্থ অংশ থেকে বেশি প্রশ্ন এসে থাকে কোন বিষয়গুলো পড়লেই এই 20 নাম্বারের মাঝে যে 7-8 নাম্বার মুখস্থ অংশ কিংবা ম্যাথস অংশ থেকে আসবে, কোন বিষয়গুলো পড়লে এই 7-8 নাম্বার আনসার করা যাবে সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা পেছনে হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ যে ম্যাথস এন্ড মেমোরাইজিং পার্ট শিরোনাম নিচে তোমরা দেখতে পাচ্ছ ট্রান্সক্রিপ্ট নামে 9 শব্দের একটি ওয়ার্ড রয়েছে। এখন আমি যদি তোমাদের বলি এই ট্রান্সক্রিপ্ট নামে 9 শব্দের একটি শব্দ পড়ে তোমরা ফার্স্টে যে 7 থেকে 8 নাম্বারের ম্যাথস এবং মেমোরাইজের অংশ থেকে প্রশ্ন আসবে সেগুলো সহজেই আনসার করতে পারবে। কি বিষয়টা হাস্যকর না? 9 শব্দের একটা শব্দ পড়ে যদি 7 থেকে 8 নাম্বার পাওয়া যায় তাহলে তোমরা তো আমাকে পাগলই বলবে। কিন্তু এর পিছনে যে একটা গূঢ় রহস্য রয়েছে সেটা কি তোমরা জানো? এই 9 শব্দের ভিতরে আরো লুকানো রয়েছে 11টা ওয়ার্ড। এই 11টা ওয়ার্ডের আন্ডারে রয়েছে 11টা টপিক। চলো তাহলে দেখি সেই 11টা শব্দের মধ্যে কোন 11টা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, সেই টপিকগুলো কিভাবে গুছালো ভাবে সাস্টের জন্য প্রস্তুতি নেওয়া যায় সেটাও আমি ভিডিওর শেষ পর্যায়ে আলোচনা করব। প্রথমেই ট্রান্সক্রিপ্টের যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে টিআর। এই টিআর দ্বারা কি বোঝাচ্ছে? তোমার এখানে টিআর হচ্ছে ট্রান্সলেশন এন্ড প্রভাব, এই তো হলো এক টপিক। তারপর হচ্ছে এএন, এএন হচ্ছে এনোলজি এন্ড অ্যান্টোনাইম, এই দুইটা হচ্ছে দুই বিষয়। এসতে হচ্ছে সাইনোনাইম, স্পেলিং, সাবস্টিটিউশন। তারপর সিতে হচ্ছে কারেকশন, কম্প্রিহেনশন। আরতে হচ্ছে রিডান্ডেন্সি, আইতে হচ্ছে আইডিয়মস এন্ড প্রেজ, পিতে হচ্ছে প্যারালেলিজম। এই ট্রান্সক্রিপ্ট শব্দের আন্ডারে যে 11টা টপিক, এই হচ্ছে 11টা টপিক। আর এইখানে একটা ওয়ার্ড নাই যেটা হচ্ছে এই ট্রান্সক্রিপ্টের আন্ডারে আছে, সেটা হচ্ছে ওয়ার্ডস। ওয়ার্ডস থেকে আসবে তোমাদের ওয়ার্ড মিনিং। এখানে হচ্ছে 11টা আর এখানে হচ্ছে একটা ওয়ার্ড মিনিং। এই মোট 12টা টপিকেই এই ম্যাথস এবং মেমোরাইজিং পার্টের অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হচ্ছে শুধুই কি এই 12টা টপিক শুধু সাস্টের জন্য? অন্য বিশ্ববিদ্যালয়ের মেমোরাইজিং অংশের জন্য কি নতুন করে প্রস্তুতি নিতে হবে? যদি নতুন করে প্রস্তুতি নেওয়া লাগে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের টেনশনের পরিধি অনেক আরো বেড়ে যাবে। দেখা যাচ্ছে তোমাদের ইংলিশের প্রতি এমনিতেই ভয় কাজ করে, আর যদি এই একটা বিষয়ের জন্য তোমাদেরকে বইয়ের পর বই পড়তে হয় তাহলে তো তোমরা আর ভর্তি পরীক্ষা দিবাই না।
তোমাদের সাথে আমি আজকে যে 12টা টপিক আলোচনা করেছি সেটা শুধু ফার্স্ট ভর্তি পরীক্ষা মুখস্থ অংশের জন্যই নয়, তোমরা ডাবি, রাবি, চবি কিংবা জগন্নাথ সহ যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেও না কেন, এই 12টা টপিক থেকেই তোমাদের কমন পড়বে। তাহলে কেন তোমরা এই 12টা টপিক পড়বা না? এখন আসছি তোমাদের প্রস্তুতির বিষয়ে। তোমরা এই মিসকেলানাস এন্ড মেমোরাইজিং পার্টের উপরে কিভাবে প্রস্তুতি নিবে। যেহেতু তোমরা এ ইউনিটে 80 নম্বরের পরীক্ষা দিবে, বি ইউনিটে 80 নম্বরের পরীক্ষা দিবে, কিন্তু এ ইউনিটের মান বন্টন হচ্ছে ইংলিশের উপরে 20 এবং বি ইউনিটের ইংলিশের উপরে মান বন্টন হচ্ছে 15। এই 15 নাম্বারের জন্য তোমরা আলাদাভাবে কোনো সময় পাবে না, কিংবা তোমরা যদি শূন্য থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু করো সেই ক্ষেত্রেও দেখা যায় 2-3 মাস পরে আর একটা তোমাদের আনলিমিটেড সময় থাকে না। সেই ক্ষেত্রে তোমাদের মেমোরাইজিং পার্টের আলাদাভাবে প্রস্তুতির কোনো সুযোগ নাই। এখন তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে শুরু করা যায় বা কিভাবে পড়ব। যেহেতু আলাদাভাবে পড়ার কোনো সুযোগ নাই, তাই তোমাদের দেখা যায় যখন তোমরা মেইন বই কিংবা গ্রামারের প্রস্তুতি নিবে, সেই অংশগুলোর সাথে এইখান থেকে একটা টপিক, এখান থেকে একটা টপিক নিয়ে ওই তোমাদের যে মেইন বই কিংবা গ্রামার অংশ আছে তার সাথে সামঞ্জস্য বিধান করে প্রত্যেক দিনের পড়া প্রত্যেকদিন শেষ করে নিতে হবে। তো এখানে টেকনিকটা কি? আমি যে তোমাদের 12টা বিষয় লিখেছি সেই বিষয়গুলোকে আমি দেখা যাচ্ছে 2টা ক্যাটাগরিতে নিয়ে আসতে পারি। একটা হচ্ছে তোমাদের পিওর মুখস্থ অংশ, আর একটা হচ্ছে তোমাদের যে মেধা আছে এই মেধাটা ওই গ্রামারের মতো ইউজ করে এই মেমোরাইজিং এবং মেসকেলেনাস পার্টের উপরে তোমরা প্রস্তুতি নেবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রভার্ব, অ্যান্টোনাইম, সাইনোনাইম এবং ওয়ার্ড মিনিং রয়েছে, সেই সাথে তোমাদের এখানে রয়েছে আইডিয়ম এবং ফ্রেজ। যে বিষয়গুলোর নিচে এখানে আরেকটা বিষয় হচ্ছে সাবস্টিটিউশন, আমি আন্ডারলাইন করেছি, সেগুলো হচ্ছে তোমাদের একদম মুখস্থ। এখানে কোনো টেকনিক্যাল বিষয় নাই, তুমি এখানে কোনো মাথা ব্যবহার করতে পারবা না। তুমি যদি এখানে দেখা যায় যে সাইনোনাইমের ক্ষেত্রে মাথা ব্যবহার করতে যাও, সাফিক্স এবং প্রিফিক্স বাইঙ্গে যদি বিশ্লেষণ করতে যাও, তাহলে তোমার প্রস্তুতিটা হবে হযবরল। সেই ক্ষেত্রে তোমরা এই আন্ডারলাইনকৃত যে টপিকগুলো আছে এই টপিকগুলোর উপরে একদম মুখস্থ অংশ নিবা। এই টপিকগুলো ছাড়া অন্য যে বিষয়গুলো রয়েছে যেমন ট্রান্সলেশন, অ্যানালজি, স্পেলিং, কম্প্রিহেনশন, কারেকশন, রিডান্ডেন্সি, প্যারালালিজম, এইগুলোর উপরে তোমরা কিছু দেখা যায় তোমাদের ব্রেন ইউজ করতে পারো। তোমরা জানো একটা সেন্টেন্স যদি কারেকশন করতে যাই তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচার কিসের সাথে সম্পৃক্ত? স্ট্রাকচার হচ্ছে দেখা যায় গ্রামারের সাথে সম্পৃক্ত। আর গ্রামার কি করতে, আমরা দেখা যায় কোন বিষয়ের উপর কোন বিষয় ব্যবহার করতে হয় সেটার জন্য আমাদের কিছু ভাবতে হয়। যেমন অক্সিলিয়ারি ভার্বের পরে অ্যাডজেক্টিভ দিব না অ্যাডভার্ব দিব, সেটা কি করতে হয়, আমাদের ভাবতে হয়, সেটা আমরা দেখেই লিখে ফেলতে পারি না। তাহলে এই বিষয়গুলো হচ্ছে টেকনিক্যাল বিষয়। এখন আসছি তোমাদের প্রস্তুতির বিষয়ে। ফার্স্টের ক্ষেত্রে কোনগুলোর উপর গুরুত্ব দিবা এবং কোনগুলোর ক্ষেত্রে একটু কম গুরুত্ব দিবা। ফার্স্টের ক্ষেত্রে তোমাদের যদি সহজ প্রশ্ন হয় তাহলে এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখা যাচ্ছে তোমাদের একটা প্যারাহীন ভাবে এই বিষয়গুলোর উপর থেকে প্রস্তুতি নিয়ে যেতে পারো। সেই ক্ষেত্রে একটা হচ্ছে দেখা যায় অ্যান্টোনাইম এবং সাইনোনাইম, স্পেলিং, সাবস্টিটিউশন এবং ওয়ার্ড মিনিং। এই ক্ষেত্রে ওয়ার্ড মিনিং থেকে কেন প্রশ্ন আসবে জানো তোমরা? কারণ ওয়ার্ড মিনিং সবচেয়ে বেশি সম্পৃক্ত হয়েছে তোমাদের যে টেক্সট বুক আছে ইংলিশ ফর টুডে এই বিষয়ের সাথে। তাহলে ফার্স্ট ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মেইন বই যদি একটা সংবিধান মনে করে এই ওয়ার্ড মিনিং থেকে, তাহলে তারা কেন প্রশ্ন দিবে না? প্রশ্ন আসে না। এই প্রশ্নের হাত ধরে আমরা কিন্তু আমাদের প্রস্তুতিটা নিতে পারি। তারপর যদি তোমাদের প্রশ্ন কঠিন হয় তাহলে কেমন হইতে পারে, যেমন এখানে ট্রান্সলেশন আছে, অ্যানালজি আছে। অ্যানালজির কথা শুনলে তো যে কেউর গা শিউরে ওঠার কথা। দেখা যাচ্ছে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে যে কোনো চাকরি পরীক্ষায় দেই না কেন, অ্যানালজি শব্দটা আমাদের চোখের সামনে একবার হইলেও ভাসে। তারপরে কঠিন হইলে কেমন হইতে পারে, যেমন এখানে কারেকশন আছে, কম্প্রিহেনশন আছে। কম্প্রিহেনশনের কথা বলতে গেলেই আমাদের তো আরো কঠিন মনে হয়, কারণ কম্প্রিহেনশন কখনো কখনো যেটা দেখা যায় খুব রিয়ার মেইন বই থেকে আসে। কম্প্রিহেনশন বাহির থেকে আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ফার্স্টে যদি আসে তাহলে এই কম্প্রিহেনশন বিষয়ের উপর তোমাদের গুরুত্ব দেওয়ার জন্য আমি পরামর্শ প্রদান করছি। কারণ তুমি যত জ্ঞানী হও না কেন 100%-এর মাঝে 10% স্টুডেন্ট এই 5 কিংবা 4 নম্বরের যে কম্প্রিহেনশন আছে সেখানে 2 কিংবা সর্বোচ্চ 3 আনসার করতে পারবে। যদি তুমি 5 থেকে 5 পাওয়া যাও কিংবা 4 থেকে 4 পাওয়া যাও তাহলে তোমার মতো লাকি স্টুডেন্ট এই
পৃথিবীর স্বর্গে নাই। এই হচ্ছে তোমাদের সাস্টের জন্য কঠিন এবং সহজ প্রশ্নের ধরন, যেটা ম্যাসকেলানস এবং মেমোরাইজিং পার্টের অন্তর্ভুক্ত। যেভাবে বলেছি সেইভাবে যদি প্রস্তুতি নাও, তাহলে ইংলিশের যে তোমাদের একটা বই, সেটা অনেকটা কমে যাবে। এবং তোমরা ইউনিটের যে 20 নাম্বার থেকে মেমোরাইজিং পার্টের যত নাম্বারই আসুক না কেন, কিংবা বি ইউনিটে যত নাম্বার আসুক না কেন, তোমাদের কমন পড়বে বলে আশা করি।